শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় ওই 7:15 মতো বাজে। এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে ভিডিওটা। প্রতিদিনের মতো সকালবেলায় তো একটু আগে ঘুম থেকে উঠলাম। প্রথমে শুরুতে হচ্ছে মেন দরজায় গেছিলাম জল দিতে। আর আজকে জানো তো প্রচণ্ড দেখছি কুয়াশায় একদম ঘিরে রয়েছে, তাই চারিদিকে দরজা জানালাগুলো এখনও কিন্তু একটাও খুলিনি আমি, এখনও সব বন্ধ করা রয়েছে, শুধু মেন দরজাটাই খুললাম। ওর বাবা যেহেতু ডিউটি গেছে, একটু পরে হয়তো আসবে, তো সেই জন্য দরজায় জল দিয়ে দরজাটা খুলে রাখলাম। আর এই যে এদিকে জলগুলো সব ভরলাম, জলগুলো ভরার পর এখন হচ্ছে চা বসাচ্ছি। চাটা বসার আগে এই যে জলটা বেশ কিছুটা বেশি হয়ে গেছে, তাই এটাকে তুলে রাখলাম গ্লাসে। আর এখন হচ্ছে দুধটা দিয়ে দিচ্ছি, তারপর চা চিনি দিয়ে চাটা যেমন মতো বসায় সেমনি বসিয়ে দেবো। রাতের বেলায় প্রত্যেক দিন শেষে হচ্ছে যখন ঘুমাতে যাই তার আগে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, বিশেষ করে গ্যাসটা একদম পরিষ্কার পরিপাটিভাবে মুছে রাখি। আর দেখো জানালাটা না খুললে না কেমন জানি লাগে, মনে হয় এখনো পর্যন্ত যেমন সকাল সকাল লাগেই না আর কি দরজা জানালা না খুললে। তাই একটা পাল্লা খুললাম, ভীষণ হাওয়া দিচ্ছেও আবার আজকে। যাই হোক, ওদিকে চাটা বসিয়ে দিলাম, চাটা হতে থাক, ততক্ষণ আমি ব্রাশটা করে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে মনে হয় যে এই যে টুকটাক কাজগুলো হতে হতেই নিজের কাজটাও আর কি সারা হয়। তো সে মতো চাটা বসিয়ে দিলাম, এদিকে চাটাও হবে, এদিকে আমার ব্রাশ করাটাও হয়ে যাবে। জল টল সমস্তটাই ভরা হয়ে গেছে, পাম্পে হচ্ছে জল চাপানোর জন্য সুইচটা দিয়ে দিয়েছিলাম। আর এখন এই তো ব্রাশ করে এসে চাটাও একদম রেডি হয়ে গেছে, বড় চলে এসেছে, ওরও ব্রাশ করা হয়ে গেছে। শুভকে বললাম চা খাবি কিনা, ও বলছে চা খাবে না, ও টিউশন রয়েছে, তবে বলছে চা খাবে না, আজকে ছোলা ভিজা খেলো। যাই হোক, বরকে চাটা দিয়ে দিলাম, আর এই যে আমিও দুটো বিস্কুট চা খেয়ে নিলাম। আর এই যে ছেলে এখন টিউশন যাচ্ছে, তবে আজকে ও গাড়ি নিয়ে যাবে, কারণ আজকে ওর পরপর দুটো টিউশন আছে আর কি। আর দেখো অবস্থা দেখেছো কীরকম কুয়াশা পড়ছে এখনও পর্যন্ত, কীরকম লাগছে অন্ধকার অন্ধকার মতো। দুটো টিউশন আছে, দিয়ে বললো যে এখন একটা একটু গাড়ি নিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে আর কি। তো সেই জন্য ওই 10টা বাজার আগে এসেছিলো, তারপর আবারও একটা টিউশন গেল আর কি। এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, মাঝে আর কোনো ভিডিও করিনি কারণ কারেন্ট ছিল না। অনেকক্ষণ কী কয় ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা মতো কারেন্ট ছিল না। দিয়ে সেই জন্য আর সকালবেলা কোনো কাজ বাজের ভিডিও করিনি। একেবারে এখন স্নান টান হয়ে গেছে, স্নান করা আর কাপড় মেলা সব হয়ে গেছে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বললাম সবজিপাতিগুলো বের করি, দিয়ে হচ্ছে বানাবো। তো চলো এখন এগুলোকে বের করে নিয়ে যাই, দেখি কী করা যায়। আর ওইদিকে হচ্ছে মেয়েকে বললাম কয়েকটা ডিম নিয়ে আসতে, তো মেয়ে গেল হচ্ছে ডিমগুলো আনতে। তো ডিমগুলো এখন সেদ্ধ করতে বসিয়ে দেবো। এদিকে কুকারে আলু সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে এই যে ডিম 3টে এখন সেদ্ধ করতে বসিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দেবো, আমি ওই আলু আর ডিম একসাথে সেদ্ধ করতে একদমই বসাই না, তাই এইদিকে বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এরই মধ্যে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পারলে একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে কোথা থেকে ভিডিও দেখছো বা ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো। আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা কুণ্ডুদি কমেন্ট করেছে যে তোমাকে কমেন্ট করলো, তুমি কিন্তু কারোর নাম বলো না, তাই কি করে কমেন্ট করব। তো প্রথমে বলি, আগে কিন্তু মাঝে বেশ কিছুদিন কিন্তু আমি সবারই কমেন্টের নাম বলতাম, এমনকি কেউ যদি কিছু প্রশ্ন করতো সেটা কিন্তু আমি ভিডিওতে তার উত্তরটা দিতাম। এমনকি তুমিও কিন্তু অনেকবার অনেক প্রশ্ন করেছো, যেগুলোর উত্তর কিন্তু আমি কমেন্টের মধ্যে ভিডিওর মধ্যে দিয়েছি। কিন্তু তারপর আমি দেখতাম যে আমিও অনেকজনের ভিডিওতে গিয়ে কমেন্ট করেছি, কিন্তু তারাও দেখতাম নাম বলতো না। তো সেই জন্য হচ্ছে আমিও ওই জন্য বাদ দিয়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি আর কি নাম বলতে। আর হ্যাঁ, এখনও বলি, এমন না যে একদমই বলি না। কারো যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, সেটা কিন্তু যদি খুব বড় অ্যান্সার হয় তাহলে হচ্ছে আমি ভিডিওর মধ্যে দিয়ে থাকি। আর যদি ছোট হয় তখন হয়তো কমেন্ট বক্সে তখনই ওখানে আর কি রিপ্লাইটা দিয়ে দিই। মাঝে বেশ কিছুদিন পড়তাম, আর তারপর হচ্ছে কমেন্টগুলো পড়াতে হলে আমাকে একটা কাগজের মধ্যে হয়তো লিখে রাখতে হয়, না হলে স্ক্রিনশট নিয়ে রাখতে হয়। ভিডিওর সময় হয়তো আবারও হচ্ছে একবার গ্যালারিতে গিয়ে তারপর হচ্ছে নামগুলো বলতে হয়। আর রান্না করতে করতে ঘড়ির কাঁটায় প্রায় 12টা বেজে গেছে, আর বরের ওঠার নাম নেই। কখন থেকে এখান থেকে একটু ডাক দিচ্ছি, কিন্তু সারা শব্দ কিচ্ছু নেই, এমন ঢাকা নিয়ে ঘুমাচ্ছে। গিয়ে হচ্ছে নড়িয়ে আসলাম, তবে যে হচ্ছে উঠলো আর কি। যাই হোক, এদিকে আমার রান্না চলছে, আর আজকে রান্না করছি হচ্ছে ডিমের ঝোল। তো এই যে ডিমের ঝোল মোটামুটি হয়ে এসছে, এবার হচ্ছে নামানোর পালা।
তো চলো এটাকে নামিয়ে নিই। আর কমেন্টের ব্যাপারে একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে বড় বড় যারা ব্লগাররা রয়েছে, যারা মানে বেশ অনেক বড় বড় 4-5 বছর থেকে ব্লগ করছে, তাদের ভিডিওতে কিন্তু প্রচুর কমেন্ট আসে। তারা কিন্তু কমেন্টে না কোনো রিপ্লাই দেয়, অনেকে তো রিয়েক্টও দেয় না। আর তার মধ্যেও যাদের হচ্ছে মোটামুটি 1K 2K ভিউ হয়, যারা এতদিনে হচ্ছে ফার্স্ট পেমেন্ট হয়তো পেয়েছে, আমি কিন্তু তাদের ভিডিওতে অনেকের জনের ভিডিওতে আমি যাদের ভিডিও দেখি তাকে কিন্তু কমেন্ট একটা ছোট্ট করে দিয়েছি। কিন্তু তাদেরকেও দেখেছি নাম বলে না। তো আমার মনে হয় না যে নাম বলার সাথে কোনো কমেন্টের মানে সং আছে, আমার মনে হয় না সেটা। তবে হ্যাঁ, তুমি বললে সেটা অবশ্যই চেষ্টা করব কমেন্টগুলো পড়ার। তবে আমার মনে হয় যে প্রত্যেক দিন যদি আমার মানে ভিডিওতে হাতে গোনা ওই 3-4 জন, 4 থেকে 5 জন আছে যে কমেন্ট করে প্রতিনিয়ত। তো প্রত্যেক দিন ওই মানে ভালো লাগছে এসবগুলো পড়তেও কেমন জানি লাগে। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু প্রশ্ন করে, তো সেগুলো উত্তর দিতে বেশ ভালোই লাগে। যেমন তোমার কিছু প্রশ্ন ছিল, আগেও দিয়েছি অনেকগুলো, বেশ কোথায় থাকো, কোথায় বাড়ি কোথায়, বা চায়ের ব্যাপারে বা বিছানা ঝাড়ার ব্যাপারে এই সমস্ত, তখন কিন্তু আমি রিপ্লাই দিয়েছি, না দেওয়া না। আর এখন রান্না বান্না করে নিয়ে প্রতিদিনের মতো রান্নাঘরটা গুছিয়ে নিয়ে বর হচ্ছে কাজে চলে গেছে অনেকক্ষণ আগেই, দেখলে তোমরা। আর তারপর ছাদে এসেছিলাম, কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে একটুখানি রোদে বসেছিলাম। তবে রোদ কম, হাওয়া বেশি চলছিল, তাও একটুখানি চাদর গায়ে দিয়ে বসেছিলাম বেশ কিছুক্ষণ। আর এখন ওই 2টো মতো বাজে, তো এখন খাওয়া দাওয়া করতে এই যে বসেছি। আর এই যে দুপুরে ভাত খাওয়া দাওয়ার পর না আরও যেন ঠান্ডাটা বেশি লাগে। আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে পৌষ মাস পড়তেই ঠান্ডা মানে কাকে বলে খুব ভালো মতো বুঝিয়ে দিচ্ছে। আর মানে আজকে সারাদিন আমার এতটা ঠান্ডা লাগছে, দেখতে পেলে তোমরা নিশ্চয়ই, যে রান্না করতে করতে আমি চাদর গায়ে দিয়েছি। এখনও পর্যন্ত কিন্তু রান্না করতে করতে আমি চাদর গায়ে দিইনি, ফার্স্ট আজকেই দিলাম। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ অনেকক্ষণ হলো রেস্ট করেছি। তারপর হচ্ছে এখন এই যে রুটি কয়েকটা করলাম। আর এই তো সন্ধ্যাবেলার জন্য এখন বানিয়ে নিচ্ছি হচ্ছে ইউপি। এখন ইউপিগুলো না অনেকটাই ছোট ছোট করে দিয়েছে, মানে প্যাকেটের যে গ্রামটা থাকে সেটা কিন্তু মানে কমিয়ে দিয়েছে, এখন একটু ছোট ছোট করে দিয়েছে। তো 4 প্যাকেট আনালাম, যাতে করে সবারই একটু একটু করে হয়ে যায় আর কি, 3 জনের। তো যাই হোক, এখন সেটাই বানিয়ে নিচ্ছে। মশলাটা একেবারে প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম, একবারে দিলাম। আসলে আমি আজকে মশলাটার মধ্যে দেখছিলাম যে কী কী রয়েছে মশলাটার মধ্যে। তো দেখছি মশলাটার মধ্যে সবজিপাতির সাথে সাথে আবার একটু চিনিও রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি।